বুজুর্গ বান্দা প্রতিনিয়ত গোরস্থান কবরস্থানে ঘুমাইতেন। তো তিনি স্বপ্ন দেখতেছেন সব গোরস্থানের ভিতরে নূর চমকায়, কিন্তু একজন গোরস্থানওয়ালা আল্লাহর বান্দা কবরের উপরে তার রূহ মন বেজার করে বসে আছে। জিজ্ঞেস করে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে নূর আসে না কেন? তখন এই বান্দা কেঁদে দিয়ে বলে, আল্লাহর বুজুর্গ, আমার একটা সন্তান রেখে আসছিলাম, ছেলেটা নাফরমান হয়ে গেছে, আমার জন্য দোয়া খায়ের করে না, নামাজ রোজা করে না, আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। সবার কবরে নূর আসে, দোয়া আসে, নেকি আসে, কিন্তু আমার কবরে কোনো নেকি আসে না, আমার কবরে কোনো সওয়াব আসে না। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। অমুক দোকানে আমার ছেলেটা চাকরি করে, অমুক বাজারে, আপনি দয়া করে আমার একটু উপকার করে ছেলেটাকে বুঝাই দেন, যাতে ছেলেটা নামাজ রোজা জিকির ফিকির করে আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি রওনা হয়ে গেলেন। ঠিকই তার ঠিকানা মোতাবেক ওই দোকানে যে জিজ্ঞেস করলেন, বেটা তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। অমুক গুরুস্থানে তোমার বাবাকে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। বেটা তুমি বলে নামাজ রোজা জিকির বিকির সব ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। হুজুর আপনি কেমনে জানেন? বলে গত রাত আমি গুরুস্থানের মধ্যে শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম সব গুরুস্থানের কবরে নেকি যায়, নূর চমকায়, কিন্তু তোমার আব্বার কবরটা আজকে একেবারে জাহান্নামের টুকরা হয়ে তোমার বাবা মলিন হয়ে কবরের উপরে বসে আছে। জিজ্ঞেস করার পরে তোমার ঠিকানা, তোমার হালত তোমার বাবা আমাকে বলে দিয়েছে। বেটা তুমি তওবা করো, তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করো। ছেলেটার সাথে সাথে হাত ধরে বলল, হুজুর তওবা করলাম, আল্লাহ আমার জন্য মাফ করে দেয়, আমি আজকে থেকে বাবার জন্য দোয়া করব। ওই বুজুর্গ কয়েকদিন পরে আবার গুরুস্থানে গেছে, ঘুমাইয়া পড়ছে, স্বপ্নের ঘরে দেখে সব কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরে নূর চমকায়।